হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই সোয়া ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ওয়েলকাম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আজকে হচ্ছে সোমবার আর সপ্তাহের প্রথম দিন। তো এখন ঠিক বাজে 8:30, আর আমি মেয়েকে ভোরবেলা 5:30টার সময় উঠে রেডি সেটি করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। মেয়ে স্কুল করছে, তারপর আমি চলে এলাম, এসে আমি একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে মায়ের হাতে চা খেয়েছি, খেয়ে দিয়ে একটুখানি সব সিরিয়াল ফোনেই দেখছিলাম। ফোনে দেখার পর এখন আমি কী করবো বলো তো, আর মেয়ে ছুটেছে 10টা, তার মধ্যে এই যে এখন 8:30 থেকে 9:30, মানে 1 ঘন্টার মধ্যে আমি একটু দেখে ঘরে কি কাজ করা যায়। তো মাকে বললাম যে মা তুমি কিছু জোগাড় করার করো, তো মাও বেরোবে। তো মা বললো না কিছু করতে হবে না। তো চলো বন্ধুরা দেখে যাবো। গেছিলাম বিছনা এখনো গোছানো না, চটপট করে বিছনাটা গুছিয়ে নেবো। ঠিক আছে, চলো ফিরে আসছি। বন্ধুরা দেখো বাইরের ওয়েদারটা, এখন ঠিক 8:30 বাজে। তো দেখো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে, ভালো ঠিক আছে, কেন অতিরিক্ত গরম ভাল লাগে না। আর এই দেখো কালকে সব জামা কাপড়গুলো মেলা আছে, তো একটুখানি রোদের আভাটা আছে বলে একটু দেওয়া হলো। তো চল, তারপর বন্ধুরা অনেক রকম সবজি মা কেটে নিয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কী রান্না হবে আস্তে আস্তে সব দেখাবো, স্কিপ করো না। আর এই যে বোতলগুলো দেখছি, এগুলো ভরে রেখে ফ্রিজে ঢোকাবো। তারপরে মা রান্না করছে দেখালাম, দেখি। তারপরে আমি তো মায়ের সাথেই চলে গেলাম মেয়েকে আনতে। মা চলে গেল কাজে, আমি তারপর মেয়েকে এনে তারপর ঘরদোর সব পরিষ্কার করে মেয়ে দেখো ঘরদোর পরিষ্কার করছি করে তোমাদের সাথে মেয়েকে বলে একটু ক্যামেরাটা ধর, মেয়ে একটু বিছনাটাও দেখিয়ে দিল। তারপর আমি কী করলাম, ওই ঘাম জামাগুলো আমি একটু কেচে নিলাম। মেয়ের পরীক্ষা, তো ওই জন্য আমি আরও একটু কেচে নিলাম। তারপর হঠাৎ চোখে পড়লো একটা গাছ। তো দেখো বন্ধুরা, সেই গাছটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো বন্ধুরা দেখো আমাদের একটা ছোট্ট পাঁচি দেখে গাছ হয়েছে, কত রকম দেখো, দেখো দেখো কত গাছ হয়েছে, দেখেছো? দেখো যেটা মনে হচ্ছে টাইম ফুলের গাছ, কত রকমের সেই উচ্চের গাছ হয়েছে। তারপর বন্ধুরা যেগুলো সকালে তোমাদের দেখালাম মিলেছিলাম, সেগুলো সব তুলে নিলাম। তারপর কিছুটা ছিল, তারপর দিলাম জামা কাপড়। তারপরে দেখো পুরো একদম টিপটপ করে সব ঝাঁট ফাঁট দিয়ে দিয়েছি। এই দেখো সব এখানে টেবিলটাও পরিষ্কার করে ফেলেছি। তো তারপর আস্তে আস্তে চলে যাই। এ দেখো কী রান্না হচ্ছে, খাওয়ার সময় দেখাবো, ঠিক আছে? এখন আর দেখালাম না। তারপর বন্ধুরা মেয়ে যে সকালে স্কুল গেছিলো, সেই সকালে স্কুলে জামা কাপড়গুলো চট করে কেচে নিয়ে জল ফল ভরে নিয়েছি। ভরে নিয়ে এই দেখো তোমাদের একটু দেখালাম। তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো এখন ঠিক বাজে 1:20, আর এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তখন তো কি হয়েছে বলো তো, 11টার সময় বাড়ি ফিরেছি, এসে আর কি রোদ্দুর, খুব কষ্ট হচ্ছিলো। একটুখানি জামাটা আমার ছেড়ে শুয়েছিলাম, আর শুতে তারপর উঠে মা বলে একটু ভাত বসিয়ে দিবি, মানে বলে গেছিলো 9:30টার সময়। মা আর আমি একসাথে বেরিয়েছিলাম মেয়েকে আনতে। তো তারপর এসে ভাত বসালাম, ভাত বসিয়ে একটু টিফিন খেলাম, খেয়ে দিয়ে তারপরে কি করলাম বলো তো, তারপর ঘর ফর সব গোছানো হলো, বিছানা গোছানো, ঝাঁট দিলাম, একটু মেয়ের কাচাকুচি ছিল। আর মেয়ের হচ্ছে 26, 28, 30, 26, 28, 30 তারিখ থেকে মেয়ের পরীক্ষা। তো চলো বন্ধুরা, কী কী রান্না হয়েছে খাওয়ার সময় দেখাবো। তো চলো দেখতে থাকো, আর স্কিপ করবে না। তো বন্ধুরা মা কাজ থেকে ফেরার সময় মিষ্টি পাউরুটি নিয়ে এসেছিলো, তো আমাকে দিয়েছিলো। আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করো। তারপর এই দেখো দুপুরে মেনু, ভাত আর মাছের ঝোল আর আলু দিয়ে, আর এটা একটা কি 5 মিশালি তরকারি, সেটা হয়েছিল। তারপর শুয়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপর এই বিকেলে চা বিস্কুট খেয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিলাম, কারণ মেয়ের পরীক্ষা তোমাদের বললাম। তো তারপরে মেয়েকে একটুখানি সুজি করে দিয়েছি, অল্প করে সুজি করে দিয়েছিলাম।